আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় শেয়ার করার জন্য আসছি। অনেকেই ফেসবুকে ব্লগার ইউজ করেন। ব্লগার কারা ইউজ করবেন? আজকে এই বিষয়ে আপনারা যারা ব্লগার ইউজ করেন তাদের ব্লগার ইউজ করা ঠিক হচ্ছে কিনা বা ব্লগার ইউজ করা পারফেক্ট হচ্ছে কিনা এটা আজকে আপনাদের কনফার্ম হবে বা আপনাদের ক্যাটেগরিটা সঠিক নির্ধারণ করছেন কিনা এটা আপনারা আজকে বুঝতে পারবেন। আমি যে বিষয়টা আপনাদের শেয়ার করতে চাচ্ছি, কারা আসলে ফেসবুকে ব্লগার ইউজ করবেন? ফেসবুকে ব্লগার হিসেবে যারা কাজ করবেন মূলত ব্যক্তি প্রতিষ্ঠান নিজেদের চিন্তা অভিজ্ঞতা এবং বিশে বিশেষজ্ঞতার মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তারা শেয়ার করবেন। ব্লগাররা বিভিন্ন ধরনের পোস্ট যেমন লিখিত, ছবি, ব্লগ, ভিডিও, অন্যান্য লিঙ্ক শেয়ার করে তাদের দর্শকদের সঙ্গে যুক্ত থাকেন সাধারণ যারা ব্লগার আছেন। বিশেষ বিশেষজ্ঞ যারা আছেন, বিষয়ে বিশেষজ্ঞ যে বিষয় ফ্যাশন, টেকনোলজি, স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে তারা ব্লগ তৈরি করে উম দর্শকদের মধ্যে তারা একজন বড় ক্রিয়েটর হিসেবে পরিচিতি লাভ করতে পারেন। ক্রিয়েটিভ কনটেন্ট নির্মাতা যারা তাদের নিজস্ব সৃজনশীল চিন্তাভাবনা তৈরি করেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও তৈরি করে ব্লগার হিসাবে ক্যাটেগরি ইউজ করতে পারেন। প্রযুক্তিবাদ সোশ্যাল মিডিয়া ইনস্ট্রাক্টর যারা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপায় নিয়ে লেখালেখি করেন, তারা কিন্তু ব্লগার হিসাবে ব্যবহার করতে পারেন বা ব্লগার ক্যাটেগরি ইউজ করতে পারেন। তারপরে প্রভাবক বা অ্যাডভোকেট যারা সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে সচেতনমূলক বিভিন্ন প্রকারের কথা বলেন, তারা কিন্তু ফেসবুকে ব্লগার ইউজ করতে পারেন। তারপর আপনাদের ফেসবুকে যারা বিভিন্ন ধরনের কোনো এলাকায় বা নির্দিষ্ট কোনো বড় কোনো জায়গায় স্থানের তারা ভালো কোনো পরিচিতি পাওয়ার জন্য, ভালো কোনো সেই বিষয়টার একটা পরিচিতি দেওয়ার জন্য যারা আ ভিডিও তৈরি করেন, ওই বিষয়টা সম্বন্ধে জানানোর জন্য যারা ভিডিও তৈরি করেন, তারা কিন্তু ব্লগার ইউজ করতে পারেন। এজন্য ব্লগ ভিডিওগুলো সাধারণত একটু অ বড় টাইপের হয়। বিভিন্ন ধরনের একটা বিষয় পূর্ণাঙ্গ জানানোর জন্য, একটা বিষয় সম্পূর্ণরূপে জানানোর জন্য যে ভিডিওগুলো করা হয়, এই ভিডিওগুলো সাধারণত ব্লগ ভিডিও হিসাবে পরিচিতি পায়। সেজন্য এই ভিডিওগুলো যারা করেন, তারা কিন্তু ব্লগার অ ফেসবুকে ক্যাটেগরি হিসাবে ব্লগার ইউজ করবেন। যদি ব্লগার ইউজ না করেন, তাহলে ফেসবুকের অ্যালগরিদম রোবটিং সিস্টেম যেটা আছে, এইটা আপনাকে একে অন্যের কাছে পৌঁছাবে না। না পৌঁছালে আপনার কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বা অন্যের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না। যখনই আপনার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাবে না, তখনই কিন্তু আপনি অ্যা এখান থেকে সফল হওয়া একটু দুষ্কর। সেজন্য যারা এই ব্লগার দিয়ে ফেসবুক থেকে সফল হইতে চান বা টাকা ইনকাম করতে চান, তারা কিন্তু সবসময় চিন্তা করবেন যে যেভাবে ভিডিও করেন, যে ধরনের ভিডিও করেন, এই ধরনের ক্যাটেগরিটা সিলেক্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।